নমস্কার বন্ধুরা, এত রাত্রে ছেলে কি নিয়ে এসছে চলুন দেখুন। দেখেছেন, মেটে কষা আর চর্বি এনেছে। চলুন রান্না করে দিই। পরোটা আর মেটে কষা খাবে, কিভাবে করবো চলুন আপনারাও দেখবেন। বন্ধুরা, এখানে মটন লিভার বা মেটে আর চর্বি নিয়ে এসছে ছেলে। আর প্রথমে কথা বলতে যে গন্ডগোল হয়েছে, একটু আমাকে মানিয়ে নেবেন। আমি ক্যামেরার সামনে কথা বলতে একটু ইতস্তত বোধ করি। আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ওটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হলে আমাদের তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এরপর 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ থেকে 2 চামচ ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। ঝাল কিন্তু আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে টোটাল দিয়ে দিয়েছি। পরে আর আমি ঝালের জন্য আর কোনো লঙ্কার গুঁড়ো দেবো না। এবার একটু নুন, একটু চিনি দিয়ে মশলাটাকে আমাকে ভালো করে কষাতে হবে। আমরা মশলাটা কষাতে কষাতে এটা আমাদের যখন দেখবো কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, তখন মেটেটা দিয়ে দেবো। এবার ভালো করে আমাদের এটাকে কষাতে হবে, কারণ মেটে কিন্তু আমাদের কষিয়ে মাংসের মতনই সিটি দিতে হবে, কারণ মেটেটা সেদ্ধ হতে কিন্তু সময় নেয়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর কিছু টমেটো রেখেছিলাম, সেই টমেটোটাও কুচনো দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা, চর্বিটা আমি পরে দিয়েছি, কারণ চর্বিটা যাতে গলে না যায়। আপনারাও চর্বিটা পরে দেবেন, তাহলে চর্বিটা গোটা গোটা থাকবে। এবার বন্ধুরা, ফেটানো টক দই আমি এখানে দিয়ে দিয়েছি। 50 গ্রাম মতন টক দই দিয়েছি, কারণ মেটে আমার 300 গ্রাম ছিল। বন্ধুরা, পুরো মেটেটা কষানো হয়ে যাওয়ার পর যখন তেল ছেড়ে দিয়েছে, আমরা এটাকে কুকারে শিফট করেছি, আর কড়াই ধোয়া গরম জল আমি দিয়ে দিয়েছি। এবার 4 থেকে 5টা সিটি দেবো। আলুটা ভেজেছি বন্ধুরা আলাদাভাবে, ওটা আপনাদের দেখানো হয়নি। এবার আমি আলুটা দিয়ে আরও একটা সিটি দিয়ে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আর হোমমেড গরম মশলা দিয়ে এবার আমি প্লেটে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি। চলুন। আর আমার যদি কথাতে একটু কোথাও গন্ডগোল হয়, আমাকে মার্জনা করবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, কারণ আমি তো বলতে সত্যি একটু ইতস্তত বোধ করি, তো সেই জন্যই। চলুন এবার খাওয়া যাক। অসাধারণ বন্ধুরা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তবে পরোটা দিয়ে করেছি, আমার ভাতটাই বেশি ভালো লাগে। আপনাদের কোনটা ভালো লাগে জানাবেন। খাই।